আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান কুসংস্কার নিয়ে। দর্শক, আল্লাহ তাআলা মানুষের দেহ এবং আত্মাকে বিভিন্ন রকম ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন, ফলে আমরা একে অপরকে প্রভাবিত করতে পারি, তা কথার মাধ্যমে হোক বা দৃষ্টিশক্তির মাধ্যমে হোক। যেমন ধরা যাক, কোনো ব্যক্তির কথায় বা দৃষ্টিতে আমাদের চেহারা অনেক সময় লাল হয়ে যায় লজ্জায়। কেউ যদি আমাদেরকে দেখে বা এমন কথা বলে, অনেক সময় লজ্জায় আমাদের চেহারা লাল হয়ে যায়, সেটা একটা প্রভাব। আবার ভয়ের কিছু যদি আমরা দেখি, তাহলে আমাদের চেহারায় হলদে ভাব বা ফ্যাকাশে ভাব চলে আসে। আবার শুধু যে গরম লাগলে আমরা ঘামি তা কিন্তু নয়, বিব্রতকর কথা বা কিছু দেখলেও আমরা অনেক সময় ঘামতে থাকি। ঠিক তেমনইভাবে কারো বদ নজরে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে বা তার ক্ষতি হতে পারে। দর্শক, বদ নজরের প্রতিক্রিয়ায় সাধারণত মানুষ রোগাক্রান্ত হয়ে যায়। বদ নজর যে শুধু মানুষের উপরে পড়বে তা কিন্তু নয়। অনেক সময় উদ্ভিদ, প্রাণী বা চাষাবাদের সম্পদ, এর উপরও অনেক সময় বদ নজর পড়তে পারে। সেক্ষেত্রে সম্পদের ক্ষতি সাধন হতে পারে। আবার বদ নজর যে শুধু মানুষের মাধ্যমে লাগে তা কিন্তু না, নিজের মাধ্যমে নিজের বদ নজর অনেক সময় লাগে, জিনের বদ নজর লাগে, মানুষের উপর বদ নজর হয়। দর্শক, প্রশ্ন হচ্ছে যে বদ নজর কিভাবে লাগে? বাস্তবিক ক্ষেত্রে চোখের নিজস্ব কোনো প্রভাব নেই, কিন্তু যেহেতু চোখের সাথে আত্মার একটি গভীর সম্পর্ক রয়েছে, তাই চোখের দৃষ্টি থেকে যখন তা অন্তরের খবিস আত্মার মাধ্যমে হিংসাত্মক মনোভাব পোষণ করে, তখন তা হয়ে যায় ক্ষতিকর। আর এটিকে আমরা বলি বদ নজর বা নজর লাগা বা চোখ লাগা। দর্শক, দুটা বিষয়, একটি হচ্ছে বদ নজর আর একটি হচ্ছে নেক নজর। আমরা শুনেছি যে খবিস অন্তরের সাথে যখন দৃষ্টির একটা প্রভাব পড়ে, তখন বদ নজর সৃষ্টি হয়। আর যদি নেককার মানুষের শুভ দৃষ্টি যদি কার উপর পতিত হয়, তাহলে তার ভাগ্যর তারকা চমকে যায়, সেটা অন্য একটি বিষয়। দর্শক, আজকে আমরা আপনাদের সামনে, হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বদ নজর। দর্শক, আমরা বদ নজর সম্পর্কে আমরা অনেকে এটাকে কুসংস্কার বলে থাকি। আসলে এটি কুসংস্কার নয়। হ্যাঁ, যদিও বা কিছু কিছু কুসংস্কার সেখানে সংমিশ্রণ হয়েছে, কিন্তু সবগুলো কুসংস্কার নয়। আজকে ইনশাআল্লাহ সেই ব্যাপারে আমরা বিশদ আলোচনা করব। দর্শক, আরব দেশে কিছু লোক ছিল, ভুবন বিখ্যাত লোক ছিল, যারা বদ নজর দেওয়ার জন্য প্রসিদ্ধ ছিল, এবং তারা চ্যালেঞ্জের মাধ্যমে কারো উপর, কোনো ব্যক্তি, কোনো ফসল, কোনো প্রাণীর উপর বদ নজর দিত। যেমন ধরুন, হাদিসে পাকে বর্ণিত হয়েছে, আরব দেশের সেই যে কিছু ব্যক্তি এমন ছিল যারা বদ নজরের জন্য প্রসিদ্ধ। তো মক্কার অমুসলিমরা অনেক চেষ্টা করলো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করতে, কিন্তু তারা সেটাতে ব্যর্থ হয়ে সেই তিনজন ব্যক্তিকে অনেক ধন সম্পদ দেওয়ার লোভ দেখিয়ে তারা ডেকে আনলো এবং বলা হলো যে তোমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বদ নজর দাও, যাতে তিনি ধ্বংস হয়ে যায়, মাআযাল্লাহ, আল্লাহ তাআলার পানা। তো তখন তারা তাদের নিয়ম অনুসরণ করলো। তারা কি করতো, কারো উপর বা কোনো জিনিসের উপর যখন বদ নজর দিত, তারা 3 দিন পর্যন্ত উপোস থাকতো। এরপরে কড়া দৃষ্টিতে ওই বস্তু বা জিনিসের উপর তারা দৃষ্টি আরোপ করতো, দেখতো। এরপর সেটি অনেক সময় প্রাণী হলে সাথে সাথে মারা যেত, মানুষ অনেক সময় মারা যেত। এখন তারা কি করলো, 3 দিন উপোস থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদ নজর দেওয়ার অপচেষ্টা করতে লাগলো। তখন তারা দেখতে পেল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাক তেলাওয়াত করছেন, এবং তারা যখন এটি দেখলো, তখন তারা ফিরে আসলো। তারা বলা আরম্ভ করলো যে ইনি, হাদিসে পাকের সারমর্ম, ইনি কোনো সাধারণ ব্যক্তি নয়,
যে ওনার উপর বদনজর পড়বে না এবং উনি যেটি পাঠ করছেন সেটা সাধারণ কোনো বিষয় নয়। 29তম পারার সূরা কলমের 51 নং আয়াতে ইরশাদ হয়েছে, এবং কাফিরদেরকে তো অবশ্যই এমনই মনে হচ্ছে যেন তাদের কুদৃষ্টি নিক্ষেপ করে আপনার পতন ঘটাবে, যখন তারা কোরআন শ্রবণ করে এবং বলে এটা অবশ্যই বোধ শক্তি থেকে অনেক দূরে। দর্শক, এই থেকে বোঝা গেল যে বদনজর সত্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নজর সত্য। কোনো বস্তু যদি তাকদীরকে অতিক্রম করতে পারত তাহলে সেটি হতো বদনজর। দর্শক, মুফতি আহমদ খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের থেকে কিছু মাদানী ফুল তিনি উপস্থাপন করেছেন, আমরা আপনাদেরকে সেগুলো পেশ করছি। একটি হচ্ছে, তিনি বলছেন যে বদনজর সত্য, এর দ্বারা নজরকৃত বস্তুর ক্ষতি সাধন হয়, সেটাও সত্য। বদনজরের প্রভাব এতটাই কঠিন যে কোনো শক্তি যদি তকদিরের সাথে মোকাবেলা করতে পারত তাহলে সেটা হতো বদনজর। যেমন তকদিরে আপনার লেখা আছে আরাম, তাহলে সে বদনজরের মাধ্যমে কষ্ট পৌঁছে দিত, কিন্তু যেহেতু কোনো কিছুই তকদিরের মোকাবেলা করতে পারে না, তাই এই বদনজরও তকদির পাল্টাতে পারে না। দর্শক, আমাদের সমাজে আরেকটি বিষয় দেখা যায়, যেটি আমরা ছোট ছোট বাচ্চাদেরকে অনেকে করে দেখেন এবং অনেকে এটিকে কুসংস্কার মনে করে এটা থেকে বেঁচে থাকেন। আজকে আমরা সেই ব্যাপারে শুনবো। সেটি হচ্ছে, ছোট বাচ্চাদেরকে আমরা কি করি, কপালে একটি কালো টিপ দিয়ে থাকি, অনেকে হয়তো দেখেছেন। এটির খুব সুন্দর একটি বিষয় আছে, যে হচ্ছে এটিকে বদনজর থেকে বাঁচানোর জন্য করা হয়। যদি সাধারণত ছোট বাচ্চা যখন একদম ছোট থাকে, খুব মিষ্টি থাকে, দেখতে খুব সুন্দর লাগে, মানুষের আগ্রহ বাড়ে তাদের প্রতি। তো অনেকের যদি তাদের উপর বদনজর পড়ে তাহলে সে অসুস্থ হয়ে যায়। সাধারণত অনেকে আমরা দেখি বাচ্চারা অসুস্থ হয়ে যায়, বিভিন্ন রকম সমস্যা হয়ে যায়। এটি হচ্ছে বদনজরের কারণে। তো যদি কপালের মধ্যে একটি কালো টিপ দেওয়া হয় এক পাশে, ও অনেকে বলেছেন যে থুতনির নিচে, এখানে অনেকে কানের পাশেও বলা হয়েছে, বিভিন্ন জায়গায়। তো যাই হোক, যদি কালো কোনো কিছু দেওয়া হয় তাহলে বদনজর থেকে সেই বাচ্চাটি বাঁচে বা বদনজরের প্রভাব তার উপর হয় না। সেটি কিভাবে? সাধারণত বদনজর প্রথমেই আপনি যে জিনিসটাকে দেখবেন, প্রথম অবস্থায় আপনার বদনজরটা লাগে। তো বাচ্চার শরীরের মধ্যে যখন কালো জিনিসটা দেখা যায় তখন তাকে আরও সুন্দর লাগে, এবং কেউ যদি তার দিকে তাকায় প্রথমে কিন্তু দৃষ্টিটা সেই কালো জিনিসটার উপরে যায়। এর দ্বারা বদনজর কেটে যায় এবং সেই বাচ্চাটা অক্ষত থাকে। তদ্রূপ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হয়েছে, বা তিনিও বলেছেন যে কোনো একটি সুন্দর বাচ্চাকে তিনি দেখেছেন এবং তিনি যখন দেখার পরে কাউকে বললেন যে এই বাচ্চাটিকে একটি কালো টিপ দিয়ে দাও যাতে নজর না লাগে। দর্শক, এটিকে অনেকে কুসংস্কার মনে করেন, কিন্তু এটি কুসংস্কার নয়, এটি প্রমাণিত। তারা আপনাদের বাচ্চাদেরকে বদনজর থেকে বাঁচানোর জন্য এই আমলটি করতে পারেন। দর্শক, আমাদের দেশে বিশেষ করে গ্রামে আমরা একটা জিনিস দেখি, যে কোনো একটি বাগানে হোক, কোন ফসলের ক্ষেতে হোক, আমরা হাঁড়ি জুড়িয়ে দিতে দেখি, বা অনেক সময় দেখি যে কোনো একটি গাছের পাশে কিছু ছেঁড়া ফাটা জোতা, ঝাড়ু, এগুলো দিতে দেখি। তো এরও কিছু কারণ রয়েছে। অনেকে এটাকে কুসংস্কার বলে, খারাপ জিনিস বলে। আসলে এটি কুসংস্কার নয়, এটি ঠিক পদ্ধতি। কেমন? যে আল্লামা ইবনে আবেদিন শামী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেন যে কোনো ক্ষেত খামারকে, যেমন তরমুজ, বাকি বিভিন্ন রকম ক্ষেত খামার ইত্যাদিকে বদনজর থেকে বাঁচানোর জন্য হাঁড়ি ইত্যাদি ঝুলিয়ে দেওয়ার এটি কোনো ভুল নয় বা অপরাধ নয়। কেননা ধন সম্পদ, মানুষ ও জন্তু সব কিছুতেই বদনজর লাগতে পারে এবং এর প্রভাব বিভিন্ন মাধ্যমে প্রকাশ পেতে পারে। কেউ যখন ক্ষেত খামারের দিকে নজর দেবে, যেমন মনে করুন আপনাদের প্রশ্ন আসতে পারে এটা কেন? এই যে বাচ্চার বিষয়ে যেটা বলেছি, যদি আপনার একটি ফলদার একটি গাছ থাকে, সেখানে যদি ছেঁড়া জোটা ফাটা, ছেঁড়া জুতো, আপনার কিছু জিনিস সেখানে যদি টাঙিয়ে দেওয়া হয়, বা ক্ষেতের মধ্যে যদি একটি হাঁড়ি টাঙিয়ে দেওয়া হয়, তাহলে আপনি যখন ক্ষেতে দেখবেন প্রথমে, বা কোনো গাছে দেখবেন প্রথমে, কিন্তু ফসলের চাইতে ওই জিনিসটার উপর আপনার নজর পড়বে। তখন আপনার বদনজরের প্রভাবটা প্রথম দৃষ্টিতে পড়ার পরে সেটি কেটে যাবে, এবং আপনি যদি পরবর্তীতে আপনার ফসলগুলো দেখেন সেগুলোর উপর বদনজর পড়বে না। তদ্রূপ হাদিসে পাক থেকে
প্রমাণিত যে এক সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হচ্ছে কৃষক মানুষ, আমাদের ক্ষেতে বদনজর পড়ে, তো বা বদনজরের ভয় করি, হাদিসে পাকের সারমর্ম, আমরা কি করতে পারি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্ষেতে হাঁড়ি ঝুলিয়ে দেওয়ার পরামর্শ দিলেন যে তোমাদের ক্ষেতের মধ্যে হাঁড়ি ঝুলিয়ে দাও, এ থেকে বদনজর পড়া থেকে বা বদনজরের অনিষ্টতা থেকে তোমরা বাঁচতে পারবে। দর্শক, বদনজর হচ্ছে এমন একটি জিনিস, হাদিসে পাকে বর্ণিত হচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় নজর মানুষকে কবরে এবং ওটকে পাতিলে চড়িয়ে দেয়। হযরত সাইয়্যিদুনা আসমা বিনতে উমাইস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাফরের সন্তানের উপর দ্রুত নজর লেগে যায়, আমি কি তাকে ঝাড়ফুঁক করতে পারি? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ পারো, কেননা কোনো জিনিস যদি তকদির ডিঙিয়ে যেতে পারত তাহলে সেটি বদনজরই হতো। দর্শক, তো যে আমরা শুনেছি অনেকে বদনজরের জন্য ঝাড়ফুঁক করার বিষয়টিকে অনেকে কুসংস্কার মনে করেন, খারাপ মনে করেন, এটি খারাপ নয়। আমরা হাদিসে পাক থেকে শুনেছি যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনজর যার উপর পড়েছে তাকে ঝাড়ফুঁক করার জন্য বলেছেন, এবং বিভিন্ন রকম পদ্ধতি ওলামায়ে কেরাম বর্ণনা করে থাকেন, সেটা করতে পারেন। যেমন মরিচ দিয়ে বদনজর উঠানো যায়, দোয়া পড়ে সূরা পড়ে বদনজর উঠানো যায়, বিভিন্নভাবে আমরা পদ্ধতি আপনাদেরকে বর্ণনা করেছি। দর্শক, অনেক ব্যক্তি বদনজরকে বিশ্বাস করেন না, আমরা হাদিসে পাক উপস্থাপন করেছি, আশা করি বিশ্বাস করবেন। এরপরও হাদিসে পাকের উপর তো কোনো বিষয় নেই বা কোরআনে পাকের উপর তো কোনো বিষয় নেই, আমরা দোনো বিষয় আপনাদেরকে বর্ণনা করেছি, কিন্তু এরপরও যদি মনে কোনো সন্দেহ থাকে তাদের জন্য মনে রাখবেন, রাগান্বিত দৃষ্টিতে কেউ যদি রাগের বশবর্তী হয়ে আপনার দিকে তাকায় তাহলে আপনার মনের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয়, আর যদি কেউ আপনাকে ভালোবাসার দৃষ্টিতে তাকায় তাহলে আপনার আনন্দ অনুভব হয়। তাহলে বোঝার চেষ্টা করুন, যদি অনুরূপভাবে দৃষ্টি যদি রোগ সৃষ্টি করতে পারে তাহলে সেটা অবিশ্বাসের কি? মহান আল্লাহ তাআলা যা চায় তা করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। হয়তো আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, বদনজর থেকে বাঁচার আমল নিজেরা গ্রহণ করুন এবং নিজেদের সন্তানদেরকে সেই বিষয়ে বাঁচানোর চেষ্টা করুন, এবং দাওয়াত ইসলামীর পক্ষ থেকে রুহানি চিকিৎসা দেওয়া হয় বদনজর, সেটার উপর আমল করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটি বিষয়, বদনজর কীভাবে পড়বে না, অনেকে এমন আছেন যাদের বদনজর পড়ে, তারাও এটা নিয়ে শঙ্কিত যে আমার কারণে একজন মানুষের অপকার হচ্ছে। যখনই কোনো জিনিস দেখবেন মাশা আল্লাহ সেটি বলবেন, মাশা আল্লাহ। আমরা অনেক সময় দেখি বিভিন্ন ঘরে বাড়িতে বিভিন্ন কিছুতে আমরা মাশা আল্লাহ লেখা দেখি, যার কারণে এটা যদি লেখা থাকে আমরা এটাকে পড়ি। তো কোনো জিনিসকে যখন আপনি দেখবেন, ছোট কোনো সুন্দর বাচ্চাকে দেখবেন, সুন্দর কোনো কিছুকে দেখবেন, কোনো ক্ষেত খামার দেখেন, তাহলে তখন বলবেন মাশা আল্লাহ। যদি মাশা আল্লাহ বলেন তাহলে বদনজরের প্রভাব তার উপর পড়বে না। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমাদের সকলকে বদনজর থেকে হেফাজত করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন।